দিল্লি বিস্ফোরণ কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবার সামনে আসছে। চিকিৎসক মোজাম্মেল শাকিল এবং বিস্ফোরণের মাস্টার মাইন্ড উমরুন নবীর ডায়েরির হদিশ এবার পেলেন পুলিশ আধিকারিকরা। ডায়েরিতে সাংকেতিক ভাষায় একাধিক তথ্য লেখা রয়েছে। সেই সংকেত যদি ডিকোড করা যায় তাহলে জঙ্গিদের পরিকল্পনার আঁচ মিলতে পারে। ডায়েরিতে 8 থেকে 12 নভেম্বরের বিশেষ করে উল্লেখ রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিস্ফোরণ ঘটেছে 10ই নভেম্বর, তাহলে 8 থেকে 12 তারিখের মধ্যে আর কি পরিকল্পনা ছিল এই জঙ্গিদের? ডায়েরিতে 25 জনের নাম অবধি রয়েছে। দলের বাকিরা তাহলে কোথায় গেল? ইতিমধ্যেই খোঁজ শুরু হয়ে গিয়েছে। এই 25 জনের বেশিরভাগই জম্মু কাশ্মীরের বাসিন্দা এবং ফরিদাবাদের বাসিন্দা। তদন্তকারীদের অনুমান বেশ কয়েকদিন ধরেই সন্ত্রাসের পরিকল্পনা করছিল অভিযুক্তরা। এবার এক গোপন ডায়েরির হদিশ পাওয়া গিয়েছে, যে ডায়েরিতে মোজাম্মেল শাকিল এবং বিস্ফোরণের মাস্টার মাইন্ড এই উমর, তাদের ডায়েরি পাওয়া গিয়েছে, যেখানে সাংকেতিক ভাষায় কিন্তু প্রচুর তথ্য লেখা রয়েছে। সেগুলো ডিকোড করা গেলে তাদের পরিকল্পনার আঁচ কিন্তু পাওয়া যাবে, এমনটাই অনুমান করছেন তদন্তকারীরা। ডায়েরিতে উল্লেখ করা রয়েছে 8 থেকে 12ই নভেম্বরের বিস্ফোরণের ঘটনা ঘটেছে 10 তারিখ। তাহলে অন্য দিনগুলোর জন্য তারা কি পরিকল্পনা করেছিল? ইতিমধ্যেই তা জানার চেষ্টা শুরু করেছেন তদন্তকারীরা। 25 জনের নাম রয়েছে, বাকিরা তাহলে কোথায় গেল? খোঁজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই 25 জনের বেশিরভাগই জম্মু কাশ্মীর এবং হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা বলে তদন্তকারীদের পক্ষ থেকে জানা যাচ্ছে। তদন্তকারীরা অনুমান করছেন যে বেশ কয়েকদিন ধরে এই সন্ত্রাসের পরিকল্পনা কিন্তু অভিযুক্তরা করছিল। আর দিল্লি বিস্ফোরণের আগে থেকেই কিন্তু নজরে রয়েছে হরিয়ানা ফরিদাবাদ। এখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল। আর এবার এনএসজি কিন্তু ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে, সেই খান্ডাওয়ানি গ্রাম, যেখানে তল্লাশি চালানো হচ্ছে স্নিফার ডগ নিয়ে। ইতিমধ্যেই সেই হুন্ডাই i20 সঙ্গে একটি লাল ইকো স্পোর্টস গাড়ি, সেটাও কিন্তু দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর পুলিশের নজরে রয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে ফরিদাবাদ মডিউলের কথা বারবার করে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর কিন্তু সামনে আসছে। এনএসজি তল্লাশি চালাচ্ছে, এখনো পর্যন্ত কি গুরুত্বপূর্ণ তথ্যের হদিশ পেল তারা? দেখো, এই মুহূর্তে তোমায় বলবো যে এনএসজি কিন্তু গতকাল রাত্রেবেলায় এই যে খান্ডওয়ালি গ্রাম রয়েছে ফরিদাবাদে, সেই ফরিদাবাদে খান্ডওয়ালি গ্রামে তারা এসে পৌঁছায় এবং এসে পৌঁছাবার পরবর্তীকালে তারা খবর পায় যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথম থেকে যেটা নজরে ছিল, চিকিৎসক উমর তার একটি ইকোস্পোর্ট লাল রঙের গাড়ি, সেই গাড়ি কিন্তু আরেকটা রয়েছে এবং যে গাড়ির তারা খবর পায় পরবর্তীকালে সেই গাড়ির খোঁজে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এবং এর পরবর্তীকালে ফরিদাবাদ পুলিশ গতকালকে বিকেলবেলার পর সেই লাল ইকোস্পোর্ট গাড়িটির হদিশ পায় তারা, এবং যার নম্বর হচ্ছে DL10CK 0458 এবং এই যে গাড়িটি, সেই গাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে এবং যা উমর উন নবীর নামে, যা এবং সেক্ষেত্রে কিন্তু এই যে গ্রাম, সেই গ্রামে গতকালকে রাত্রেবেলা, খান্ডওয়ালি গ্রামের রাত্রেবেলা কিন্তু এনএসজি টিম তারা এসে পৌঁছায়, পাশাপাশি ফরিদাবাদ পুলিশ তারা এসে পৌঁছায় এবং আসার পরবর্তীকালে রাতভর সেই গাড়িতে একেবারে তল্লাশি চালানো হয়। কোনো রকমভাবে সেখানে কোনো বিস্ফোরক আরও মজুদ রয়েছে কিনা সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য, এবং কিছুক্ষণ আগে এনএসজি টিম তারা কিন্তু উইথড্র হয়েছে, এখান থেকে বেরিয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত সেই গাড়িটি গ্রামের মধ্যেই রাখা রয়েছে। গাড়িতে কিছু ছিল কিনা বা সন্দেহজনক কিছু পেল কিনা সেই বিষয়টা আরও পরবর্তীকালে নিশ্চিত হওয়া যাবে। তবে আমরা বর্তমানে খান্ডওয়ালি গ্রামে রয়েছি এবং সেই গ্রামে দেখতে পাচ্ছি যে একেবারে যে ফরিদাবাদ পুলিশ তারা এখানে উপস্থিত রয়েছে এবং এখানে কিন্তু সেই গাড়িটি এখনও রাখা রয়েছে। এনএসজি বম্ব ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াড তারা যৌথভাবে এসেছিল, অত্যাধুনিক যে যন্ত্রাংশ সেগুলো নিয়ে এসেছিলেন এবং আসার পরবর্তীকালে গোটা যে গ্রাম, সেই গ্রামটাকে একেবারে ঘিরে নেন তারা। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এবং কোনো রকমভাবে কোনো আরও বিস্ফোরক রয়েছে কিনা সেই বিষয়টা জানার জন্য বা নিশ্চিত হওয়ার জন্য তারা কিন্তু একেবারে রাতভর এখানে সার্চ অভিযান সেটা চালান এবং গাড়িটিকে পরীক্ষা নিরীক্ষা করার পর কিছুক্ষণ আগে এনএসজি টিম এখান থেকে বেরিয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই গ্রামের মধ্যে ফরিদাবাদ পুলিশ তারা রয়েছে এবং এই যে লাল ইকোস্পোর্ট গাড়ি, যেটা হচ্ছে উমরের আরও একটি গাড়ি, সেই গাড়িটিকে কিছুক্ষণ পর এখান থেকে নিয়ে বেরোবে তারা, তেমনটি আমরা জানতে পারছি। ধন্যবাদ পার্থ।
একদিকে দেখতেই পাচ্ছেন ফরিদাবাদ, যেখানে কিন্তু ইতিমধ্যেই এনএসজি আধিকারিকরা, ফরিদাবাদ পুলিশ তাদের তৎপরতা রয়েছে, আর অন্যদিকে জঙ্গি চিকিৎসকদের সিন্ডিকেট জানিয়ে কিন্তু একেবারে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সমস্ত যোগসূত্র কিন্তু এসে মিলছে এই ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। আল ফালাহ কি তাহলে জঙ্গি চিকিৎসকদেরই আঁতুড়ঘর? দেখেছে এবিপি আনন্দ। अल फलाह यूनिवर्सिटी इसलिए जांच के दायरे में यानी कि शक के दायरे में है क्योंकि तमाम जो डॉक्टर्स थे वो यहीं पर रहकर पूरी प्लानिंग और तमाम जो षड्यंत्र है वो रच रहे थे। सबसे बड़ी बात है कि डॉक्टर उमर, शाइना शहीद और एक और डॉक्टर था जम्मू कश्मीर का जो फिलहाल यहाँ पर पढ़ रहा था और प्रैक्टिस भी कर रहा था। ये बताया जा रहा है कि जम्मू कश्मीर से फिलहाल उसको हटा दिया था, जम्मू कश्मीर सरकार की तरफ से उसको बर्खास्त किया गया था। बावजूद इसके यहाँ पर उस डॉक्टर की एंट्री थी, बाकायदा वो जॉब कर रहा था। तो ऐसे में जांच के दायरे में यूनिवर्सिटी इसलिए आती है कि अगर कोई भी डॉक्टर किसी दूसरी जगह पर ज्वाइन भी करता है तो बाकायदा उसका वेरिफिकेशन होता है, उसका एक मेडिकल हिस्ट्री उसकी जाँच की जाती है कि इस डॉक्टर ने कहाँ पर काम किया है, किस कैटेगरी में काम किया है, कितने मरीजों को उसने देखा है, कौन से हॉस्पिटल में काम किया है। तो ऐसे में अगर ऐसे संदिग्ध डॉक्टर वहां पर हैं तो निश्चित रूप से ये यूनिवर्सिटी जांच के दायरे में है। 54 लोगों को हिरासत में लिया गया था, 54 लोगों से लगातार पूछताछ की गई है और एनआईए को वहीं से भी टिप मिला। शाइना शहीद, उमर, आदिल, ये तमाम वो लोग हैं जो उसी यूनिवर्सिटी में काम कर रहे थे और फरीदाबाद में जहां पर ये यूनिवर्सिटी है वहीं से महज 400 मीटर की ही दूरी पर जो फिरोजपुर तेगा जो गांव है वहां पर लोग फिलहाल मस्जिद में नमाज भी पढ़ने जाते थे। जो मुजम्मिल है वह मुजम्मिल ही उसी मस्जिद के इमाम से उसने दोस्ती की थी जिसका नाम इस्तियाक था और इस्तियाक के ही किराए के घर में संदिग्ध जो विस्फोटक था जिसको अमोनियम नाइट्रेट बताया गया वो उसने वहां पर रखे थे और भारी मात्रा में रखे थे।